আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী কিয়ামতের ময়দানে ফয়সালা করবেন। কি অনুযায়ী? আমল অনুযায়ী। এইজন্য ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফের মধ্যে সর্বশেষ যে অধ্যায়টি এনেছেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে বান্দার আমলের হিসাব নেওয়ার জন্য নাজাউল মাওয়াজিন, আমি দাড়িপাল্লা, আমি পরিমাপ যন্ত্র স্থাপন করব। ইমাম বুখারী বলেন, ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, বনি আদমের সকল কর্ম, সকল কথাকে ওজন করা হয়। কি করা হয়? বনি আদম, শুধু মুসলমান না, বনি আদম, আদম সন্তান যারা আছে এদের আমল, এগুলোকে কি করা হবে? ওজন করা হবে। আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম ওজন করা হবে। আর এই ওজন হিসাবে যারটা ভারী হবে তার ঠিকানা কি হবে? জান্নাত। তার ঠিকানা হবে। আর যার ওজন হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। তো আল্লাহ পাক আমলের ওজন করবেন, কিন্তু কিছু শ্রেণী আছে তাদের কোনো আমলের হিসাব করা হবে না। মুসলমানদের মধ্যে দুই গ্রুপ হবে, আবার কাফেরদের মধ্যেও দুই গ্রুপ হবে। মুসলমানদের মধ্যে এক গ্রুপ আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওদের কিন্তু কোনো আমলের কি হবে না? হিসাব হবে না, কোনো ওজনই করা হবে না, বিনা হিসাবে জান্নাত। আর আরেকটা দল হবে মুসলমানদের মধ্যে যাদের আমলের ওজন করা হবে। সহিহ বুখারীর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবেও আসছে, নবীজি বলেন, ইয়াদখুলু মিন উম্মতি ৭০,০০০ আল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। কি হিসাবে? অন্য বর্ণনায় আসছে। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত মানুষই তো মুসলমান হয়েছে? নবী মুহাম্মদের উম্মত তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি, তার মধ্যে ৭০,০০০ কিছু না, সেই হিসাবে খুব সামান্য, সেটা সামান্য। রাসূল তো খুশি হবেন না। এই জন্য অন্য বর্ণনায় আসছে, ওমা কুল্লি আলফিন ৭০,০০০, এই যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত দিবেন, এর প্রত্যেক হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেন। সুবহানাল্লাহ। হয়ে গেছে না? কত? ১,৪০,০০০ না, ৪৯ লক্ষ। প্রায় কত হবে? ৪৯ লক্ষ সংখ্যা হয়ে যাবে। এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে কি দিবেন? জান্নাত। রাসূল তো তাতেও খুশি হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ আপনাকে এত দিবেন, এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি সহজে খুশি হবেন না পরকালে। দুনিয়াতে খুশি হয়েছেন অল্পতে, পরকালে এই কয়টা উম্মত রাসূল খুশি হবেন না। এই জন্য হাদিসের শব্দ সুম্মা সালাতু হাসায়া, এরপর আল্লাহ তাআলা তার যে হাত, কুদরতি হাত আছে, এই হাত দিয়ে ৩ মুঠ, কয় মুঠ? আল্লাহ যত বড়, আল্লাহর হাত তত বড়, এরকম আরো ৩ মুঠকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেন। সুবহানাল্লাহ। তাহলে থেকে গেল সামান্য না? এবার ঠিক হয়েছে। তাহলে কয় শ্রেণী? মুসলমানদের মধ্যে কয় শ্রেণী? এক শ্রেণীর হিসাব হবে আর এক
রাসূল বলেছেন তাদের চারটা গুণের কথা বলছেন। কয় গুণ? এই চার গুণ যাদের আছে, চার গুণের ফলাফল মানে প্রথম তিন গুণের ফলাফল হলো শেষেরটা। রাসূল বলেন তারা হলেন কারা? এক নম্বর, আল্লাযীনা লা ইস্তারকুন, যারা ঝাড়ফুঁক গ্রহণ করে না। কি করে না? ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক তো আল্লাহ রাসূল নিজেও করেছেন সূরা ফালাক আর নাস দ্বারা। কি দ্বারা? মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রাসূল ঝাড়ফুঁক গ্রহণ করবেন, পড়বেন, এই শক্তিটা রাসূলের ছিল না। আমি পড়লাম রাসূলের পক্ষ থেকে, পড়ে আমার হাতে ফু দিয়ে নবীর শরীর মালিশ করে দিলে আমার হাতের চেয়ে কার হাতটা শ্রেষ্ঠ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আমার হাত দিয়ে শরীর মাসেহ করে দিলাম না, আমি ওটা পড়ে নবীজির হাতে ফু দিলাম, আর নবীর হাত দ্বারা রাসূলের শরীরকে আমি মালিশ করে দিলাম। ফালাক নাস পড়ে শরীর মালিশ করতে হয়, এই মাথার থেকে নিয়ে যতদূর হাত যায় সামনের পাশ, কোন পাশ? সামনের পাশ মাসে করা। থুতু দেওয়ার সময় মানে ফু দেওয়ার সময় হালকা হালকা থুতু যদি যায়, এটাও অনুমতি আছে, এটাও ভালো। তো আল্লাহ রাসূল নিজে ঝাড়ফুঁক গ্রহণ করেছেন। তো এখানে যে বলতেছে লা ইস্তারকুন, ঝাড়ফুঁক গ্রহণ করে না, উদ্দেশ্য হলো ওই জামানায় কিছু মানুষ কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করত। কি কালাম? কুফরি কালাম। এবং এই ঝাড়ফুঁকটাকেই মনে করত শিফা দানকারী। কি দানকারী? ওই সমস্ত আকীদা বড় আকীদা, কারণ শিফা দেওয়ার মালিক কি? ঝাড়ফুঁক না আল্লাহ। এই আকীদাকে চুরমার করার জন্য বলা হয়েছে এটা যারা গ্রহণ করে। তাহলে ঝাড়ফুঁক গ্রহণ করা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আর তাবিজ বাঁধা, অনেক তাবিজ বাঁধে না, তাবিজ বাঁধাটা রাসূলের কথা দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের গলায় তাবিজ ঝুলাই দিতেন। উঈযু বিকালিমাতিল্লাহি তাম্মা অমিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা অমিন কুল্লি আইনিন লাম্মা, এটা লিখে গলায় ঝুলাই দিতেন। তাহলে তাবিজ বাঁধা যদি সের মধ্যে কোনো কুফরি কালাম না থাকে, শিরক না থাকে, তাহলে সেটা জায়েজ সাহাবীদের আমল দ্বারা। কি দ্বারা? আর যদি কোনো কুফরি কালাম থাকে, তার ব্যাপারে হাদিসের শব্দ মান আশরাকা তামিমাতান, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে গলায় তামিমা ঝুলাইলো। কি ঝুলাইলো? তামিমা ঝুলাইলো, সে শিরক করলো। কি করলো? তাহলে যদি কোনো ব্যক্তি এরকম কুফরি কালাম গলায় ঝুলায়, কিংবা মনে করে এইটাই সেবা দেওয়ার মালিক, এইটা কি দেওয়ার মালিক? আছে না অনেক মানুষের এমন আকীদা। আমরা দেখছি আমাদের উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? একসময় রিকশাওয়ালা যদি বলতাম রেল স্টেশন মাদ্রাসা, তো চিন্তা না, রাস্তায় হুজুর বাড়ির সামনে যে মাদ্রাসা, ওনার মৃত্যু হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন আমরা দেখছি স্টেশনে ওই উত্তরবঙ্গ থেকে লোকজন সকালে আসে, আসে খোঁজে, রাস্তা খুঁজে খোঁজে না। বাংলাদেশের সবচেয়ে সেরা ধনী ছিল এক সময়, কি নাম বলে? জহুরুল হক। উনি পর্যন্ত আমাদের মাদ্রাসায় এসে আছে তদবির দিতে। আমাদের মহতামি সব সহ ওনাদেরকে নিয়ে গেছে ওনার বাসায়। কিসের জন্য? ওই তাবিজের জন্য। বুঝলেন না কথা? কিছু মানুষের বিশ্বাস এই তাবিজই তারা রক্ষা করবে। এরকম যদি কোনো ব্যক্তি আকীদা পোষণ করে, ওই ব্যক্তি শিরক করলো, এই আকীদায় আপনার ভালো কথাও বলায় ঝুলানো যাবে। বুঝতে পারছেন না? আর যদি ভালো কথা থাকে, কোরআনের আয়াত থাকে, আর আকীদা পরিষ্কার থাকে, না এটা একটা মাধ্যম, ওষুধ খাওয়া যাওয়ার মাধ্যম, তখন এটা জায়েজ আছে। তখন এটা কি আছে?
দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। তো কি বলতেছিলাম, রাসূল বলে তাদের মধ্যে কাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, এক নম্বর লা ইস্তারকু, ঝাড়ফুঁক গ্রহণ করে না। দুই নম্বর ওয়ালা ইয়াক্তাউন, যারা কাই লাগায় না। আরবের তখন চিকিৎসা ছিল, যদি কারো শরীরের মধ্যে জখম হয়, হাত কেটে যায়, লোহার শলাকা গরম করে ওইটা দিয়ে সেঁক দিত। ওরা মনে করতে এটা হলো মানে এমন রোগ, মানে চিকিৎসা, অব্যর্থ চিকিৎসা। যদি কোনো রোগ হয় আর গরম সেঁক দেওয়া হয়, বর্তমান যত আধুনিক চিকিৎসা এটা কিন্তু কাজ। আপনি পেটে নাড়িভুড়ি কাটবে, ওটা আপনার হিট দিয়ে আর অত্যাধুনিক মেশিন দিয়ে ওখানে কিন্তু গরম দিয়ে সেঁকা দিয়ে কি করে দেয়, ওটা পোড়ায় দেয়। ওটা কি করে আধুনিক যত চিকিৎসা সব কাজ। তো আরবের লোকেরা এই গরমের সেঁক দেওয়া এইটাকে মনে করতো অব্যর্থ, এইটা দেওয়ার এই সব সর্বশেষ চিকিৎসা। তো ওই সমস্ত বললেন না, এরকম আকীদা তো পোষণ করা যাবে না। অমুকের কাছে গেলে একেবারে নিশ্চিত আপনি সুস্থ, উনিই আপনার সুস্থতা দেওয়ার মালিক, এরকম আকীদা ইসলাম পছন্দ করে না। এই জন্য রাসূল বলে দিলেন যারা কাই গ্রহণ করে না। আবার অন্য হাদিসে রাসূল অনুমতি দিয়েছেন যে তোমরা কাই ব্যবহার করতে পারবা। কি করতে পারবা? তো দুই রকম হয়ে গেল না কথার মধ্যে। কাই ব্যবহারের অনুমতি তাদেরকে দিয়েছেন যাদের আকীদা পরিষ্কার আছে। তিন নম্বর ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা ভাগ্য গণনা করে না। কি করে না? ভাগ্য গণনা। এত তাইলে শব্দিক অর্থ পাখি উড়ানো। আরবের রেওয়াজ ছিল কোথাও সফর করলে ওরা পাখি উড়াইত। পাখিটা যদি ডানে যায় সফর ভালো, বামে গেলে সফর অশুভ, যাওয়া যাবে না। আছে না আমাদের সমাজে? এই রাত্রেবেলা যান আপনি সুই কিনতে দেবে, অনেক দোকানদার দেবে। একবার প্রথমবার যান সকালে বহুটি কাস্টমার বাকি দেবেন, অনেকে দেবে না। আছে না? হোজট খাইতে যাওয়ার সময় চলতি পথে যাত্রা পথে হোজট খাইছেন, আজকে সফর করবে না, আজকে দিনটা ভালো না। আপনি যাকে পছন্দ করেন না, সকালবেলা তার চেহারা দেখলেন আর সারা দিনটা আমার পাঠিয়ে কার চেহারা থেকে সকালে উঠলাম। এই যে যারা এই আকীদা পোষণ করে, এই যে অশুভ মনে করে, ইসলাম এটা নয়। লা তিয়াবা ওয়ালা হাবা ওয়ালা সাফা। আরবের অভ্যাস ছিল যে কোনো ব্যক্তি যদি মারা যায়, কাউকে যদি কেউ হত্যা করে, আর এই হত্যার প্রতিশোধ নেওয়া না হয়, তাহলে তার মৃত্যুর পরে তার মাথার খুপড়ি থেকে একটা পাখি বের হয়, আর ওই মৃত বাড়িতে এসে আওয়াজ দেয়, পেঁচা উল্লু, এই আমার হত্যার বদলা নেই। যতক্ষণ পর্যন্ত বদলা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই পেঁচা ডাকতে থাকে। এই আকীদা ছিল কাজে আরবে। তো রাসূল বলেন না, এরকম কোনো কিছু নাই, এরকম কোনো কিছু শুভ অশুভ নাই, ভাগ্য নির্ণয় নাই। কি নির্ণয়? বর্তমানে তো খুব চলতেছে ই কমার্স। কি বলো বর্তমান ই কমার্স? মানে ইলেকট্রনিক্স কমার্স, ব্যবসা, মানে মোবাইলের মাধ্যমে অনলাইন বিজনেস চলতেছে না? এটা আমাদের বাড়ির সাথে আছে। আমাদের বাড়িতে তো সবসময় ভিড়, পাঠাও। কি করে? পাঠাও। আর একটা আছে দারাজ। কি আছে? দারাজ। ওর একটা আছে মিস্ট্রি বক্স, নাম শোনেননি? তুমি তো আধুনিক মানুষ, শোনো তো কথা। কি বক্স? আপনি শোনেননি, আপনি দুনিয়ার খোঁজ খবর রাখেন না। মিস্ট্রি বক্স আপনি 59 টাকা দেবেন বা 49 টাকা দেবেন, টাকার একটা অ্যামাউন্ট আছে, এইটা দিয়ে আপনি দারাজে অর্ডার করবেন, করলে আপনার নামে একটা গিফট আসবে, একটা বক্স আসবে। ওই বক্সের মধ্যে কি পাঠাবে আপনার জানা নেই, একটা লটারি। আপনার 2000 টাকার মাল হতে পারে, 1000 টাকার মাল হতে পারে, একটা বিভিন্ন আইটেমের এগুলো দেবে। বুঝলেন তো কথাটা? এই যে মিস্ট্রি বক্স অনেকে কাটে, এগুলো শরীয়তে জায়েজ। এটা লটারি, এটা কি নাই শরীয়তে? এটা জায়েজ নাই। শুনেছেন না মিস্ট্রি বক্স? অনেকেই শোনেন, আজকে শোনেন। এইটা হলো শরীয়তে জায়েজ নাই। এবার আল্লাহ বলছেন আসলাম তোমাদের জন্য কি কি হারাম করা হলো, তার মধ্যে একটা লটারিকে হারাম করছে। কি কি হারাম করছে? লটারি। এই জন্য যদি লেখা যায় এটা সুযোগ নাই। আর ওই যে আপনার
এখন কি চলতেছে কিনা লটারি বিনোদিয়া ওখানে কি চলতেছে শেষ হয়ে গেছে তো ওর প্রতি বছর বিশাল ব্যবসা এই যে সমস্ত ইলেকট্রনিক জিনিস বিক্রি ক্র্যাশ কার্ড দিতেছে হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন করছে এটা লক্ষ্য করেন আপনি মনে করেন একটা পণ্যের মূল্য 100 টাকা ওটা আপনি বাইরেও 100 টাকা ওখানেও 100 টাকা একই জিনিস 100 টাকা আপনি 100 টাকা দিয়ে পণ্যটা কিনতেছেন কিন্তু সেখান থেকে তারা কিছু আপনাকে গিফট দিল বা ক্র্যাশ কার্ড দিল এবং সেটা আপনি ঘষে কিছু পাইলেন এটা আপনি অজায় আছে এটা আপনার গিফট এটা কি আছে এটা অনেক সময় তার 10 জনকে দেয় যাতে করে অন্যরা আগ্রহী হয় কিন্তু ওখান থেকে এরকম হয় যে আপনার 100 টাকা মাইল যাওয়ার সম্ভাবনা আছে আবার বেশি পাওয়ার সম্ভাবনা আছে তখন এটা জোয়া তখন এটা বেশি বুঝতে পারছেন বিভিন্ন শপিং মলে বসুন্ধরাতে রমজান দেয় যে রমজান মাসে আসলে ঢুকলে আপনাকে ই দেবে ক্যাশ কার্ড দেবে আপনি খুললে আপনি পুরস্কার দেবেন লটারির প্রতিদিন ওইটা যায় এটা কি আছে যদি অন্য বাজারের মূল্য থেকে ওখানকার মূল্য বেশি না তাহলে আল্লাহ রাসূল বললেন কাদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে তার একটা তালিকা হলো ওয়ালা ইয়াতাতাইয়ারুন এই ভাগ্য গণনা আর লটারি পাখি দ্বারা গণনা এইগুলো যারা করে না ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বরং তাদের রবের উপর তারা ভরসা করে কি করে রবের উপর তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা ভরসা থাকবে কার উপর আল্লাহ আমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তার জন্য আছেন প্রিয় ভাইরা তাহলে দুই শ্রেণীর মুসলমান আবার দুই শ্রেণীর কাফের তার এক শ্রেণী কাফের এদের কোনো হিসাব নিকাশ হবে না এরা হবে বিনা হিসাবে জাহান্নাম এরা কি আল্লাহ কোরআন উল্লেখ করেছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা আমি কিয়ামতের ময়দানে এদের জন্য পাল্লা স্থাপন করব না বুঝেন কি কথা এরা কি হবে বিনা হিসাবে হ্যাঁ কিছু আছে তারা ভালো কাজও করছে কিছু কি কাজ করছে আল্লাহ পাক তাদেরটা ওজন করবেন আর বলবেন দেখ তোর ভালো আমলের তুলনায় খারাপ আমল বেশি এখন তোর ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ এটা দেখাই দিবেন আমি যখন ইনসাফ করব তখন এটা নিয়ম আমি কিভাবে ইনসাফ করতেছি তাদেরকে জানাই দেওয়া তাদেরকে কি দেওয়া না সবাই তো শিক্ষিত মানে বুঝতে পারবে না এই জন্য আল্লাহ তারা জানাই দেবেন দেখ তোর আমল আছে 5 আনা আর তোর বদ আমল 20 আনা যা তোর ঠিকানা হলো জাহান্নাম বুঝছেন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিওয়াফিয়াহুম আমালাহুম তাদের আমলগুলোকে পূর্ণ করে দেওয়া হবে ওয়া হুম লা ইউজলামুন কোন প্রকার জুলুম করা হবে না ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার যেদিন কাফেরদেরকে পেশ করা হবে জাহান্নামে কোথায় জাহান্নামে কাফেরদেরকে পেশ করা হবে জাহান্নামে ওদেরকে জাহান্নামে ঢোকানো হবে আর বলা হবে আযাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া তোমরা তোমাদের পার্থিব নিয়ামত পার্থিব ভোগবিলাসের বস্তু এইগুলোকে দুনিয়াতে গ্রহণ করেছিলে কোথায় গ্রহণ করেছিলে প্রশ্ন হয় হুজুর অনেক বিধর্মী তো ভালো কাজ করে না মানুষের উপকার করে দান খয়রাত করে বিভিন্ন ভাবে অনেক বিধর্মীরা ভালো কাজ করে এখন প্রশ্ন আল্লাহ তাআলা যখন ন্যায়পরায়ণ বাদশা তাহলে তো তাদের প্রতিদান দেওয়া দরকার তা আল্লাহ আমাকে এখানে জানাই দিয়েছেন যেহেতু শর্ত ছিল ঈমান সেই ঈমান তোমার নাই এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের যে নিয়ামত তোমরা যে ভালো কাজ করছো ভালো কাজের বদলা আমি দুনিয়াতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্যই তো তারা আরামায়েশের জীবন যাপন করে কারা কাফেররা কিসের জীবন যাপন করে আরামায়েশের জীবন যাপন শান্তির জীবন যাপন টয়লেটও এসি লাগে বুঝলেন না কথা এত আরামায়েশের জিন্দেগি খাওয়া দাওয়া তাদের কোনো সমস্যা নাই শান শওকতে কোনো সমস্যা নাই বলে আফসোস লাগে অনেকে বলে আরে ভাই এদের তো আখিরাতে কোনো অংশ নাই এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে নগদ তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ দিয়ে দিয়েছে কোন কাজের প্রতিদান সহিহ বুখারীর হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির ঘরে গেলেন। নবীজি তখন 1 মাস তার বিবিদের থেকে বিচ্ছিন্ন ছিলেন। কয় মাস? একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল রাগ করছিলেন যে 1 মাস তোদের কাছেই যাব না, যা। 1 মাস আল্লাহ রাসূল একটা মাচা, একটা উঁচু একটা ঘর সেখানে ছিলেন। আর নিচে একটা পাহারাদার ছিল, কোথাও যাইতেন না। তো এই 1 মাসের শেষের দিকে ওমর ফারুক সেখানে গেছেন অনুমতি নিয়ে, যে দেখে রাসূল যখন অনুমতি দিয়েছেন ঘরে ঢোকার, ওমর ফারুক দেখে আল্লাহ রাসূলের পিঠ মুবারক যে চাটাইয়ের উপরে শোয়া ছিল, খেজুরের পাতা দিয়ে বোনা আপনার বিছানা, রাসূলের নরম কোমল শরীর পুরো দাগ দাগ হয়ে গেছে। আর মাথার উপরে যে বালিশটা, চামড়ার বালিশ, ভিতরে খেজুরের ছাল দেওয়া। এই খেজুরের ছাল দেওয়া বালিশ আর ওই খেজুরের পাতা দ্বারা বোনা বিছানা, আর ঘরের মধ্যে কয়েকটা পাতা আছে। তখনকার জামানায় চামড়া পরিশুদ্ধ করার জন্য দাবাগাত বলে, ওর জন্য একটা চামড়ার পাতা থাকে, এক ধরনের পাতা, কিছু পাতা আছে। আর পুরা ঘরের মধ্যে কোনো সামান নাই। এই অবস্থায় রাসূলকে দেখে ওমর ফারুকের চোখে পানি এসে গেছে। আর বলতেছে, ইয়া রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দুনিয়াটা আমাদের জন্য প্রশস্ত করে দিক। রোগ কায়সা কত নিয়ামতের মধ্যে আছে, আর আমরা কত কষ্টের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। ওমর ফারুক রাসূল বলেন, ওমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের পার্থিব দুনিয়ার মধ্যে উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এমন জাতি পার্থিব দুনিয়াতে তাদের নিয়ামত রাজিকে অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে। কি দিয়ে দেওয়া হয়েছে? ওদের আখিরাতে কোনো কি নাই, অংশ নাই। এই জন্য প্রিয় ভাই, কাফেরদের নাস নিয়ামত, তাদের সম্পদ শক্তি দেখে আপনি বেশি দুঃখিত হবেন না, কারণ এদের পরকালে কোনো কি নাই, অংশ নাই। এর বিপরীতে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম নেককার, এদের পরকালে অংশ আছে। এই জন্য কারণ তারা জীবনে দুনিয়াতে কষ্ট আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন, আল্লাহর নবীর জীবনের ইতিহাসে 2 দিন, কয় দিন? 2 দিন জবের রুটি পেট ভরে খেতে পারে। কিসের রুটি? জব মানে একটা মোটা, তখন তার চালনি ছিল না, মোটা, ওই ফু দিত, যতটুকু অর্থ পিষ্ট, এরপরে সেটা রুটি বানাইতো। তাও কয়দিন খাইতে পারেনি? 2 দিন পরিতৃপ্ত সহকারে খাই। মাসের পর মাস চলে গেছে, রাসূলের ঘরে আগুন জ্বলেনি। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ক্ষুধায় কষ্ট পাচ্ছি, আমাদের প্রত্যেকের পেটে এক একটা পাথর পাচ্ছি। আল্লাহ রাসূল চাদরটা সরাইছেন, চাদর সরাই দেখাইছেন, তোমরা তো একটা পাথর বেঁধেছো, আমি নবী আমার পেটে ক্ষুধার জন্য 2টা পাথর বেঁধেছি। কি কষ্ট করেছে? এক সাহাবী বলেন, আমি আসহাবে সুফফা, একেবারে মসজিদে নববী, ওর সাথে একটা চত্বর, মসজিদ নববীর সাথে একটা চত্বর, ওই চত্বরে কিছু সাহাবী সবসময় পড়ে থাকতেন। ওদের কোনো বাড়িঘর ছিল না, ওদের কোনো আয় উপার্জন ছিল না, ওরা সারাদিন পড়ে থাকতেন। নবীর দরবারে কিছু আসলে খাইতে তাহলে না খেয়ে থাকতেন। ওই পড়ে পড়ে নবীর কাছ থেকে ইলম শিখতেন। তার অন্যতম সদস্য ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন? ওই পড়ে থাকতে বেহুশ হয়ে, ক্ষুধার যন্ত্রণায়। ওই আদলে এই যে আরব ভারতবর্ষে যে মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা, ওই আসহাবে সুফফার আদলে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা। এক সাহাবী বলতেছে, আমি আসহাবে সুফফার মধ্যে ঢুকলাম, 70 জন সাহাবীকে আমি দেখেছি। আসহাবে সুফফার মধ্যে কারো শরীরে 2টা কাপড় নেই, হয় লুঙ্গি আছে নাই চাদর আছে। এই একটা কাপড়ে তাদের জন্য 2টা স্থলাভিষিক্ত করছে, এমন ভাবে চাদরটা গায়ে গেছে যে গলা পর্যন্ত, ওদিকে হাঁটু পর্যন্ত, কারো জিসমে সাক, কারো টাকনু পর্যন্ত এইভাবে আছে, কারো শরীরে 2টা পোশাক। রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আশারায়ে মুবাশশারা। কি সাহাবী? আশারায়ে মুবাশশারা। উনি একদিন রোজা রাখছেন, ইফতারি করবেন। ইফতারির সামনে হাজির করা হয়েছে সুন্দর সুন্দর খাবার। তখন তো সাহাবীদের অবস্থা ভালো, অভাব অনটন চলে গেছে, অনেক সুন্দর সুন্দর খাবার। তখন আব্দুর রহমান ইবনে আউফের পূর্বের কথা মনে পড়ছে।
আর বলতেছে আল্লাহর কসম আমার থেকে মুসআব সে সেরা ছিল, মুসআব আমার থেকে নেককার ছিল, আমার চেয়ে ভালো ছিল। কিন্তু যখন তার মৃত্যু হয়, মুসআব হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক ধনের ছেলে ছিলেন, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাপ ত্যায্য করে দেন। দেখতে ছিলেন একটা রাজপুত্রের মতো, নবীর চেহারার সাথে মিল ছিল। হযরত মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে শহীদ হয়। যখন শহীদ হইল, উনি যে মুসআব প্রতিদিন এক এক সেট জামা পরিধান করত, জামা এত বেশি ছিল, এত কাপড় চোপড়ে মানুষ ছিল, শুধু মানুষের দাম করত। সেই মুসআব যখন মৃত্যুবরণ করে, তার কাপড় পরানো হবে, দুইটা কাপড় নাই। কয়টা কাপড় নাই? পুরুষের জন্য কয়টা কাপড় দিতে হয়? কয়টা? হ্যাঁ, তিনটা। আর মহিলাদের জন্য পাঁচটা। এটা হলো সুন্নাত, আল্লাহ রাসূলের ছিল। অনেকে বোঝে না। এই যে কয়েকদিন আগে আমাদের একটা মারা গেল রাশেদ ভাই, ওনার কবরে তিনটা কাপড় দিয়েছে, একটা লুঙ্গি, একটা জামা আর একটা চাদর। এই হলো তিনটা। কয়টা ভাই? একটা লুঙ্গি, একটা জামা আর একটা কি চাদর, মানে পুরো শরীর ঢেকে দেয়। এই হলো তিন কাপড়ে মানুষকে, পুরুষদেরকে কি করতে হয়? কাপড় করতে হয়, কাপড় পরাতে হয়। তা ওনার পরিবার থেকে চাইছে যে ওনার হাতে একটা হেরামের কাপড় ছিল, ওইটা কবরের মধ্যে ওর সাথে দিয়ে দেবে। ওইটা দিলে মোট কয়টা কাপড় হয়ে গেল? চারটে হয়ে গেল। তো সুন্নাতের কি হয়ে গেল? খেলাফ হয়ে গেল। হ্যাঁ, ওটা দেওয়া যাবে। আপনি যেটা অতিরিক্ত দিয়েছেন ওইটা কমাই দিয়ে ওইটা দিয়ে দিতেন, তিনটার থেকে একটা, কোনো সমস্যা ছিল না। এখন যেটা দিলেন এটা অপচয়, এটা ইসরাফ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা রাসূলের সুন্নাতের খেলাফ। তো কিছু ভাই তর্ক চলেছে, আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই আপনি ছিলেন, আছে কিনা উনি বলছে বিষয়টা, ওনার বলছি আমি, বলে আপনি যা বলছেন তাই, আলহামদুলিল্লাহ উনি আপনি দিতে দেয়, যা হবে ওটা দেওয়া হবে। এটা তোমাকে সেই বুঝ থাকতে হবে। তা মুসআব ইবনে উমাইর ওনার অবস্থা ছিল এই যে একটা কাপড় আছে তাও ছোট, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। রাসূলকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কি করতে পারি? নবী বলেন ওর মাথাটা ঢেকে দাও, আর পায়ে ইস্কির ঘাস, এক ধরনের ঘাস, এই ঘাসটা পায়ে পড়ে দিয়ে দাও। তাহলে কাফনের কাপড় ও সাহাবীদের অবস্থা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা কোথায় দিবেন? আখিরাতে দিবেন, জান্নাতে এমন নিয়ামত দিবেন। আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহ পাক তাদের সব কিছু জমা করে রাখছেন, আখিরাতে দেবেন। আর আমরা যারা একটু দীর্ঘ হায়াত পেয়েছি, দুনিয়ার কাজ এমন কিছু ভোগ করছি, কিছু আমলও করছি, আল্লাহ পাক আখিরাত থেকে কিছু করে আমাদের অগ্রিম দিয়ে দিচ্ছে। এই বলে তিনি কাঁদতে কাঁদতে ইফতারি আর করলেন না, খাওয়াই বাদ দিলেন। প্রিয় ভাইরা আমার, তা বলতেছে আজকে তারা ফিল হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা, তোমরা এইগুলো দ্বারা ভোগ করো। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে প্রতিদান দেব একেবারে লাঞ্ছনা করা আযাব দ্বারা। কি আযাব দ্বারা? ইজ্জতের সাথে আযাব না লাঞ্ছনা? তো যেখানে গেছে মিসমিস করে হাসতেছে, ও সবাই যাচ্ছে না, লজ্জা নেই, শরম নেই। দুর্নীতিবাজ চুরি করছে, আর দাঁত কেলায় হাসে, বুঝেন না কথা? ওরম দেবে লাঞ্ছনা কর শাস্তি। বিমা কুনতুম তাস্তাকবিরুন, কেন দেবে? যে অহংকার তোমরা করেছিলে। মানুষ অন্যায় করে কিসের কারণে? আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন ফিলিস্তিনে গাজাবাসীদের সাথে কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে, যুদ্ধ বন্ধ। যুদ্ধ কি হয়ে গেছে? আল্লাহ আসলে আগামী জুমা বিস্তারিত বলবো আপনাদের। এই যে যুদ্ধ বন্ধ হয়ে গেল, চুক্তি নির্ধারিত টাইম থেকে ওই যেই তিনজনকে তারা মুসলমানরা ছাড়বে, গাজাবাসী মুজাহিদরা ছাড়বে তিনজনকে, কয়জনকে? আপাতত প্রথম চুক্তি। আর এই তিনজনের পরিবর্তে তারা ছাড়বে 90 জন। তিন গুণ না, আরো বেশি, 30 গুণ, একদম 30 জনের সমকক্ষ। এনাদের তিনজনের নাম প্রকাশ করতে একটু দেরি হচ্ছিল। এই কিছুই তো নাই, পুরা মাটির সাথে মিশাই গেছে, কোন ভবন আসতো নাই, 90% ভবন মাটির সাথে মিশে গেছে, কোন হাসপাতাল নাই। কিন্তু আল্লাহ পাক কুদরত দেখেন, একটা বন্দিরা তারা উদ্ধার করতে পারেন।
সুবহানাল্লাহ। এবং তারা যখন ওখান থেকে চলে গেছে মুহূর্তের মধ্যে হাজার হাজার মুজাহিদ আনন্দ উদযাপন করছে, বের হয়ে এসে অস্ত্র নিয়ে কোথায় ছিল রাইফেল নিয়ে গাড়ির উপর। সুবহানাল্লাহ। আসছে না ইনশাআল্লাহ, এটাও মুসলমানদের বিজয়। এটাও কি দখল করতে পারলো না, 9 মাস তোমরা জ্বালাইছো পাকিস্তান বাহিনী, দখল রাখতে পারিনি, এটাই তো বলা যায়। মারছে বাংলাদেশে, এটা বলা যায় না? মুসলমানরা সেখানে মারছে, কিন্তু লাঞ্ছিত হয়ে ফিরে গেছে। অনেক মন্ত্রীরা, ইসরায়েলি ইহুদি মন্ত্রীরা বলে এটা আমাদের পরাজয়, এই কথা বলে তারা পদত্যাগ করছে। কি করছে ভাই? এই মাত্র দেরি হচ্ছিল বলে তারপরে ওরা কয়েক জায়গায় বোমা হামলা করে, তাও অসংখ্য মানুষ হত্যা করছে। তাহলে কি চিন্তা করতে পারেন কত বড় অহংকারী ওরা? আল্লাহ তাদের সময় ধরতেছে, সময় কাছে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন যে অহংকার তোরা করেছিলি ফিল আরজ, জমিনের বুকে, বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে এর বদলা তোদেরকে দেওয়া হবে। অবিমা কুনতুম তাফসুকুন, আর যে পাপ তোরা করেছিস এই বদলা তোদেরকে। তাহলে পাপের বদলা আল্লাহ কোথায় দিবেন? দিবেন দুনিয়াতে। জালেমের ছাড় নাই, জালেমের কি নাই? ছাড় নাই। ইসরাইল তার পাওনা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুদে আসলে মুজাহিদদের পক্ষ থেকে পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটি আয়াত আমরা আলোচনা করলাম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। একটা দাওয়াত ভাই আপনাদেরকে